ডিয়ার লার্নার্স, আশা করি নিশ্চয়ই ভালো আছো। তো আজ আমরা সেন্টেন্স কানেক্টার্স অ্যান্ড লিঙ্কিং ওয়ার্ডসের গুরুত্বপূর্ণ একটি রুল কন্ট্রাস্ট অর্থাৎ বৈসাদৃশ্য বা তুলনা বোঝায় এমন কয়েকটি ওয়ার্ডের ব্যবহার নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি। ডেসপাইট অর ইনস্পাইট অফ, নেভারদিলেস, নানদিলেস, নেভার দো, একথার অর্থ সত্ত্বেও, তবুও, যদিও না, এরকম অর্থাৎ সত্ত্বেও বোঝাতে এগুলো ব্যবহার করা হয়ে থাকে। তো দেখো, ডেসপাইট অর ইনস্পাইট অফ হিজ অনেস্টি হি ইজ পানিশড, সাধারণভাবে সৎ হওয়ার জন্য তাকে পুরস্কৃত করার কথা, কিন্তু এই ডেসপাইট দিয়ে নেগেটিভ অর্থ প্রকাশ করতে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ ডেসপাইট অর ইনস্পাইট অফ হিজ অনেস্টি, তার সততা থাকা সত্ত্বেও হি ইজ পানিশড, তাকে শাস্তি দেওয়া হয়। এখানে কিন্তু এই ইনস্পাইট অফ অর ডেসপাইট লিঙ্কিং ওয়ার্ড হিসাবে ব্যবহার করা হয়েছে। নেক্সট, শি ওয়াজ ভেরি সিক বিফোর হিজ এক্সাম, নানদিলেস শি স্টুড ফার্স্ট ইন দ্য এক্সাম। এখানে কিন্তু এই ফুল স্টপ ব্যবহার করা হয়েছে। যেহেতু এখানে ফুল স্টপ ব্যবহার করা হয়েছে সেহেতু এই সেন্টেন্স কমপ্লিট হয়ে গেছে, এবং পরবর্তীতে এই সেন্টেন্সের সূত্র ধরে দ্বিতীয় সেন্টেন্সের ঠিক আগে এই নানদিলেস বসিয়ে এটি কানেক্টরের কাজ করেছে, অর্থাৎ শি ওয়াজ ভেরি সিক বিফোর হিজ এক্সাম, তার পরীক্ষার আগে সে খুব অসুস্থ ছিল। নানদিলেস কথার অর্থ তবুও। শি স্টুড ফার্স্ট ইন দ্য এক্সাম, তবুও সে পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছিল। এখানে এই নানদিলেস কানেক্টরের কাজ করেছে। নেক্সট, শি ওয়াজ উইক বিফোর দ্য রেস, নেভারদিলেস শি স্টুড ফার্স্ট ইন দ্য রেস। এখানে দেখো কোনো কমা নেই বা কোনো ফুল স্টপও নেই। তো এখানে যেহেতু ফুল স্টপ নেই সেহেতু এই সেন্টেন্স এখানে কমপ্লিট হয়ে যাচ্ছে না। এখানে নেভারদিলেস দেওয়ার পরে যে ক্লজটি ব্যবহার করা হয়েছে, এই দুটো ক্লজের ভিতরে এই নেভারদিলেস সমন্বয় সাধন করেছে, অর্থাৎ এখানে বিপরীত অর্থ প্রকাশ করেছে। তো দেখো, শি ওয়াজ উইক বিফোর দ্য রেস, নেভারদিলেস শি স্টুড ফার্স্ট ইন দ্য রেস, অর্থাৎ দৌড় প্রতিযোগিতার আগে তিনি দুর্বল ছিলেন, তবুও তিনি দৌড়ে প্রথম স্থান অর্জন করেছিলেন। এখানে এই নেভারদিলেস লিঙ্কিং ওয়ার্ডের কাজ করেছে। নেক্সট, অন দ্য আদার হ্যান্ড অর অন দ্য কন্ট্রারি, অন্যদিকে, বিপরীতে, পক্ষান্তরে অথবা কোনো বৈপরীত্য প্রকাশ করতে এই অন দ্য আদার হ্যান্ড অর অন দ্য কন্ট্রারি ব্যবহার করা হয়ে থাকে। তো দেখো, রিনা ইজ ভেরি টল, অন দ্য আদার হ্যান্ড হার ব্রাদার ইজ ভেরি শর্ট। এখানে রিনা ইজ ভেরি টল এ পর্যন্ত সেন্টেন্স কমপ্লিট হয়েছে এবং এখানে ফুল স্টপ ব্যবহার করা হয়েছে। এর সূত্র ধরে বিপরীত অর্থ প্রকাশ করতে দ্বিতীয় সেন্টেন্সের আগে অন দ্য আদার হ্যান্ড অর অন দ্য কন্ট্রারি কানেক্টর হিসাবে বসেছে। এবং এখানে দেখো, রিনা ইজ ভেরি টল, রিনা হয় খুবই লম্বা, অন দ্য আদার হ্যান্ড অপর দিকে, হার ব্রাদার ইজ ভেরি শর্ট, তার ভাই খুবই ছোট বা খাটো বোঝাতে ব্যবহার করা হয়েছে। টলের বিপরীত শর্ট ব্যবহার করা হয়েছে এখানে। তো এই ধরনের কোনো সেন্টেন্সে এই অন দ্য আদার হ্যান্ড অর অন দ্য কন্ট্রারি বিপরীত অর্থ প্রকাশ করতে ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট, হোয়াইল অর হোয়ারাজ, এখানে অথচ অথবা সেখানে বা যেখানে বোঝাতে ব্যবহার করা হয়ে থাকে এই কানেক্টর বা লিঙ্কিং ওয়ার্ডসগুলো। হি অলওয়েজ হেল্প দেম হোয়ারাজ অর হোয়াইল দে ডোন্ট লাভ হিম। এখানে খেয়াল করলে দেখা যায় প্রথম ক্লজের পর কমা রয়েছে এবং পরবর্তীতে এই হোয়ারাজ অর হোয়াইল ব্যবহার করা হয়েছে দ্বিতীয় ক্লজের আগে, এবং এখানেও বিপরীত অর্থ প্রকাশ করতে এই হোয়ারাজ অর হোয়াইল লিঙ্কিং ওয়ার্ডস ব্যবহার করা হয়েছে। মানে তিনি সর্বদা তাদের সাহায্য করেন, হি অলওয়েজ হেল্প দেম, হোয়ারাজ অথচ অর হোয়াইল সেখানে দে ডোন্ট লাভ হিম, তারা তাকে ভালোবাসেন না। এখানে এই হোয়ারাজ অর হোয়াইল লিঙ্কিং ওয়ার্ডসটা যে কোনো একটি ব্যবহার করা যেতে পারে। নেক্সট, মিল্টন ইজ নাইস হোয়ারাজ হিজ সিস্টার ইজ ভেরি আগলি। মিল্টন ইজ নাইস, মিল্টন হয় সুন্দর বা চমৎকার। এখানে কিন্তু ফুল স্টপ ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এই সেন্টেন্স কমপ্লিট হয়ে গেছে। কিন্তু প্রথম সেন্টেন্সের সূত্র ধরে দ্বিতীয় সেন্টেন্স বা আরও পরবর্তীতে সেন্টেন্স আনতে গেলে এখানে যে অরটি আনা হয় সেটি কানেক্টর হিসাবে বসে, অর্থাৎ মিল্টন ইজ নাইস হোয়ারাজ হিজ সিস্টার ইজ ভেরি আগলি। মিল্টন হয় চমৎকার অথচ তার বোন হয় খুবই কুৎসিত।
এখানেই হোয়ারাস কানেক্টর হিসাবে বসেছে। তো কানেক্টরের ক্ষেত্রে সবসময় খেয়াল রাখতে হবে প্রথম সেন্টেন্সের পর ফুল স্টপ থাকে এবং দ্বিতীয় সেন্টেন্সের ঠিক প্রথমেই এই কানেক্টরগুলো বসে থাকে। এবং এই লিঙ্কার্সের ক্ষেত্রে সবসময় খেয়াল করতে হবে যে প্রথম ক্লজের পর অবশ্যই কমা থাকবে এবং দ্বিতীয় ক্লজের মাঝে অর্থাৎ দুটো ক্লজের মধ্যে সংযোগ স্থাপন করার জন্য এই লিঙ্কিং ওয়ার্ডসগুলো ব্যবহার করা হয়ে থাকে। তো ডিয়ার লার্নার্স, আরও কিছু কন্ট্রাস্ট রয়েছে, অর্থাৎ আরও কিছু কন্ট্রাস্ট বিষয়ে যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলো পরবর্তী ক্লাসে আলোচনা করব। থ্যাংক ইউ ভেরি মাচ।